হ্যালো ভিউয়ার্স, সহজভাবে ডরি পাইপিং কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। এখানে কাপড়টার চওড়া নিয়েছি 2 ইঞ্চি। কাপড়টির সোজা সাইডে দাগ দিয়ে নিচ্ছি। সোজা সাইডে ভাঁজ দিয়ে কোণা থেকে কাপড়টা একটু কেটে নিচ্ছি। কাপড়টার কাটা অংশের সামনের দিকে সেলাই দিয়ে ভালো করে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, যাতে সুতো টান দিলে কাপড়টা না ছুটে যায়। এবার কাপড়টা আস্তে আস্তে টান দিয়ে সুতোগুলো বের করে নিচ্ছি। দুটো সুতোই বের করে নিব, সুতোটা যাতে ছিঁড়ে না যায়, তাই আস্তে আস্তে করে টানবো। পাইপিনের কাপড়টা যতটুকু লম্বা নিয়েছি, সুতোটা ততটুকু লম্বা এবং তার থেকে একটু বেশি লম্বা নিলেই হবে। কাপড়ের থেকে যেন সুতোটা ছোট হয়ে না যায়, কিছুটা বড় রাখতে হবে। এবার সুতোটাকে সমান মাঝ বরাবর রাখতে হবে। সুতোটা মাঝ বরাবর রেখে কাপড়টা মাঝখানে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা যে যতটুকু চিকন পাইপেন মোটা পাইপেন রাখতে চান ততটুকু রেখে তারপর সেলাই দিয়ে নেবেন। খেয়াল রাখবেন সুতোটা যেন সেলাইয়ের ভিতরেই থাকে, বাইরে যেন না চলে আসে। সুতোটা ভিতরে রেখে রেখে তারপর সেলাই দিয়ে নেবেন। সেলাই করা হয়ে গেছে, বাড়তি সুতোটা কেটে নিচ্ছি। খেয়াল করতে হবে মাঝখানে সুতোটা যাতে না কেটে যায়। এবার সুতোটা আস্তে আস্তে করে টান দিব। শুধু টান দিলেই হবে না, প্রথম অবস্থায় কাপড়টা একটু হাত দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে কাপড়ের কিছুটা অংশ ভিতরের দিকে ঢুকে যায়। তারপর আস্তে আস্তে করে টানলেই কাপড়টা বেরিয়ে আসবে। পাইপিনের এই অংশে যাতে ঘোষ না পড়ে তাই একটু ছাড়িয়ে নিতে হবে। পাইপিনটি আমি একটু মোটা করে নিয়েছি। যারা চিকন পাইপিন নেবেন তারা একটু ধীরে ধীরে পাইপিনটি বের করবেন, কারণ চিকন পাইপিন নিতে গেলে একটু সময় লাগে বের করতে। পাইপিন তৈরি করার একদম সহজ উপায় এটা। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না।